আমরা কোনো বিজয় উল্লাস করব না। আমাদের দায়িত্ব অনেক বেশি, কর্তব্যের বোঝা অনেক বেশি। বিজয় উল্লাস করার মধ্যে দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে, ভোর রাত্র পর্যন্ত। তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এই দেশের মানুষ কি চায়। তাছাড়া বিএনপি এদেশের গণমানুষের পরীক্ষিত দল, গণতন্ত্রকে বারবার রক্ষা করার, উদ্ধার করার দল, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল সেই 1979 সাল থেকে। তো সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি কখনো কখনো দুই একটি ভুল করতে পারে, যেটা খুব স্বাভাবিক রাষ্ট্র পরিচালনায় থাকলে। তাছাড়া এদেশের মানুষ বিচার করেছে যে বিএনপির হাতেই এদেশ নিরাপদ, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সব কিছুই বিএনপির হাতেই নিরাপদ। সুতরাং তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এবং আমাদের যে প্রতিশ্রুতি, আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব যেটা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্রতিশ্রুতি তো কাগজে বিষয় নয়, সেটা বাস্তব। আমরা উদাহরণসহ জনগণের সামনে দেখিয়েছি যে আমরা এই করতে চাই জনগণের জন্য, দেশের জন্য, দেশের উন্নতির জন্য, তরুণ প্রজন্মের জন্য কি করতে চাই, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কি পরিকল্পনা নিয়েছি, এগুলো সবই জনগণের সামনে, আমরা দেশবাসীর সামনে প্রকাশ করেছি। সুতরাং মানুষ বিশ্বাস করেছে। এখন আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা আমাদের কর্ম শুরু করব ইনশাআল্লাহ। যদি শুরু করতে পারি, আমরা কতটুকু সফল না হই সেটা তখন দেখা যাবে। বিচার বিভাগ স্বাধীন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা আমরা আমাদের ম্যানিফেস্টোতে দিয়েছি, 31 দফাতে দিয়েছি, আমাদের বক্তব্য বিবৃতিতে দিয়েছি। সুতরাং বিচারের মতোই চলবে, বিচারিক প্রক্রিয়ায় চলবে, আইনানুগভাবে চলবে। তবে আমাদের কমিটমেন্ট আছে যে দীর্ঘ 16-17 বছরের গণতান্ত্রিক সংগ্রামে যারা গুম হয়েছে, খুন হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অবিচারের শিকার হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, বিভিন্ন রকমের অত্যাচারের শিকার হয়েছে, তারা সহ 2024 ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন এবং যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্ধত্ব বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকল কিছুর বিচার হবে বিচারিক প্রক্রিয়ায়। তবে আমরা এটাও বলেছি, রিকনসিলিয়েশন আমরা শুরু করতে চাই, যাতে একটা সামাজিক বন্ধন থাকে, দেশে শান্তি প্রতিষ্ঠা হয়। সেজন্য আমরা সংসদে আলোচনা করে, প্রয়োজনীয় আইন প্রণয়ন করে সবার সাথে ঐক্যবদ্ধভাবে আমরা একটা সিদ্ধান্ত নেব। কারণ লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করলে সারা দেশে একটা ঐক্য নষ্ট হওয়ার মতো সম্ভাবনা আছে।